শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে গেছি, উঠে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সোনা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, তো সেই জন্য আর সমস্যা হয়নি। আর আজকের বাইরের ওয়েদারটা না এক প্রকার ভালো বলবো না, বাজেই বলা চলে। সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি, দেখো রাস্তায় জল জমে গেছে। কিন্তু কাজ তো আর বন্ধ থাকলে চলবে না, তো যথারীতি সকাল সকাল ওর বাবা রেডি হয়ে কাজেও বেরিয়ে যাচ্ছে। আর আজও সোনাকে আমি স্কুলে পাঠাইনি বৃষ্টির জন্য, আর মেয়েটাও একটু কাশছে, তো সেই জন্য আমি আর এই সপ্তাহটা শুধুই ও গ্র্যাটিটিউড প্রোগ্রামটা করেছে আর পুরোটাই অফ চলে গেল। কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ হয়ে গেলে তখন তো আরও সমস্যা, তাই না? তো যাই হোক, ওর বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ওর বাবা বেরিয়ে গেলে তারপরে আমারও ঘরে আজকে অনেক কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করব। দুর্গা দুর্গা শ্রী গুরু জয় বলে ওর বাবা বেরিয়ে গেল। এখন চলো ঘরের দিকে যাওয়া যায়, গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। সোনা ঘুম থেকে যেহেতু উঠে গেছে, তো ওকে বসিয়ে রেখে আমি ওর বাবা বেরোনোর পরই স্নানটা করে নিয়েছিলাম, কারণ স্নানটা না করে নিলে হচ্ছিল না, সেই জন্য। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, এখন সোনাকে খাওয়াতে বসেছি সকালের খাবার। আর দুজনে মা মেয়ে মিলে বসে একটু আদর আলাপ গল্প এসব করছিলাম। কারণ বাচ্চাদেরকে খাওয়াতে বসলে যদি একটু গল্প গুজব করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওদের খাওয়াটা ভালো হয় এবং ওরা কি খাচ্ছে সেই জিনিসটাকে বুঝতে পারে। খাওয়ানো হয়ে গেলে আমার একটু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। আর আজকেও দেখেছি অনেক কমেন্টস মানে এসেছে আমাদের কালকের ভিডিওর রিলেটেড, তো কমেন্টসগুলোর উত্তর আমি ভিডিও শেষে নিশ্চয়ই দিয়ে দেব, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তো যাই হোক, ওকে খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের বাদবাকি কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আর সোনার কিন্তু স্নানও হয়ে গেছে, স্নান টান করে ও রেডি। এখন বিছানাটা গুছিয়ে টুছিয়ে ওকে খাওয়াতে বসবো, কারণ বিকালে কিন্তু সোনার আবার পড়াও আছে। বাইরে দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে, একটু কম ছিল সকাল থেকে, এখন দুপুরবেলা কি জোরে বৃষ্টি নেমেছে। রাস্তা তো মনে হচ্ছে আজকে জলে আর কি জল হয়েই যাবে। আর ওর বাবা তো কাজে রয়েছে, কি জানি কি পরিস্থিতি হচ্ছে। প্রায় দিনই এখন ভিজে ভিজে বাড়ি আসছে, শরীরটা খারাপ না করে সেই চিন্তাই করছি। তো এখনো আমার খাওয়া হয়নি। গুড আফটারনুন। তোমাদের তো দেখালাম বাইরে জোর বৃষ্টি হচ্ছে, আর এখন আরো জোর হচ্ছে বৃষ্টি। আর আমি এখন একটু দই খাচ্ছি দুপুরে, কারণ দুপুরের ভাত খাওয়াটা একটু স্কিপ করে দিয়েছি, করে সেটা সকালে নিয়ে গেছি, তো সেই জন্য এখন একটু দই খাচ্ছি বসে। আর বাড়িতে বৃষ্টি হচ্ছে, সোনার আবার পড়া আছে, একটু পরেই ওকে পড়াতে নিয়ে যেতে হবে। এখন জানি না কি করে কি হবে, আজকেও কালও একই সেম অবস্থা ছিল, টোটোয় গেছি, আজকে কি হবে জানি না। তো যাই হোক, আমি বৃষ্টির ওয়েদারের সাথে এই দইটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমি একটু দুধ গরম করছি, সোনাকে একটু মুসলি খাওয়াবো, খাইয়ে তারপরে পড়তে পাঠাবো, সেই জন্য। সুন্দর করে হয়ে গেছে আমার দুধটা জাল দেওয়া। এখন সোনাকে একটু কর্নফ্লেক্সটা ভিজিয়ে রাখবো 5-10 মিনিট, সুন্দর নরম হয়ে যাবে, তারপরে ওকে দেব। আর গরম গরম ভেজালে কি হবে, নরম হয় ভালো। মুসলিটায় তো একটু শক্ত হয়। এই হচ্ছে মুসলি, আমি কেলগসের মুসলিটা ইউজ করি। আমি সোনা আর ওর বাবা আমরা তিনজনই কেলগসের মুসলিটাই পছন্দ করি বেশি। আর এটা না খেতেও খুব টেস্ট, আর এটা মানে সত্যি খুব ভালো লাগে খেতে, মানে একটা আলাদা টেস্ট আছে, কোনো সুগার টুগার কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তুমি এর মধ্যে ফ্রুটস অ্যাড করতে পারো, আম বা কলা বা আপেল, যে যেরকম পছন্দ করো। তো এটা এখন একটু আমি ঢেকে রেখে দেবো, 10 মিনিটের জন্য নরম হয়ে যাবে।
সোনা রেডি হয়ে গেছে, রেডি হয়ে একটু দেখো নাচ করছে, কারণ আমাদের পাড়াতে কাল হচ্ছে পুজো। সেই কারণে মাইক বাজছে। এবার আমিও তো ভয়েস দিতে পারছি না, আর ওই গানের তালে তালে নেচেই যাচ্ছে, তো ভয়েস দিতে পারছি না। দেখো আমিও একটু বেশি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি পড়াতে দিতে গেলে আমি এইভাবে রেডি হই না, তো আমি একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব বলেই রেডি হয়েছি। তো সোনাকে পড়ানোর ওখানে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু আমাদের জুডিওতে সেল শুরু হয়েছে, তো দেখি কি আর কি সেল দিচ্ছে। আর দেখো জুডিওর সামনেও কিন্তু জলাকার হয়ে গেছে, পুরো জলে ভরে গেছে। তো যাই হোক, জল টল টপকে চলে এসেছি ভেতরে। আর দেখো ভালোই কিন্তু সেল দিচ্ছে, 299 টাকায় ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। আর এখানে নেলপালিশ লিপস্টিকের কালেকশন তো আমার ভীষণ ভালো লাগে জুডিওর। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর নেলপালিশ লিপস্টিকগুলোর দামও কিন্তু ভীষণ রিজনেবল, 79, 149, এছাড়াও 40তেও তোমরা এখানে আসলে লিপস্টিক পেয়ে যাবে। সেই কাউন্টারটা ওই পাশেই আছে। এখানে 199-এ সুন্দর সুন্দর টি শার্ট আছে, জুতো আছে, ভালো সেল হচ্ছে। তো তোমরা যদি চাও একবার ভিজিট করতে পারো। 1 থেকে 5 অবধি সেলটা হবে, 1 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত। তো আমি গেছিলাম, বাট সেরকম কিছু কিনিনি, ওই একটা জিনিসই একটু কিনে এনেছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ভাইয়ের জন্য একটা শার্ট কিনেছিলাম, তো ওর জন্মদিন যেহেতু সামনে, সেই জন্য তো শার্টটা কিনে নিয়েই আমি চলে এসেছি। ঠিক আছে, আর তোমরা তাহলে ভিডিওটা এনজয় করো, দেখো কি কি এখানে পাওয়া যাচ্ছে। আর আমরা যখন মানে জুডিওতে গেছি, দেখো সিঁড়িতে সব হাজবেন্ডরা বসে রয়েছে বাচ্চা টাচ্চা নিয়ে, আর অবস্থাটা একবার দেখো। আর ওয়াইফরা ভিতরে মার্কেটিং করছে আর ওনারা বসে আছে। তো আমি তো বিশেষ কিছু নিইনি, এইবার চলে এসেছি আমি বার্গার কিংয়ে সোনার জন্য একটু বার্গার নেব বলে, কারণ সোনা অনেক দিন ধরে বার্গার খাবে বলছে। আর আমি ওকে সবসময় বার্গার কিংয়ের একদম মানে সবচেয়ে কম যে দাম বার্গারটার, আমি সেটাই ওকে দিই। কারণ কি বলো তো, দাম কমের জন্য নয়, বার্গারটা এতটা ফ্রেশ হয় না। এই বার্গারটায় কোনো কিছু থাকে না, জাস্ট শসা, পেঁয়াজ আর একটু মেয়োনিজ, যদি চিজটা নাও চিজ, আর একদম একটা চিকেনের আর কি যে মানে ইয়েটা হয় আর কি, সেটাই থাকে। আরে দেখো অবস্থা, নামটাই বলতে পারছি। তো যাই হোক, আমি সোনার জন্য একটা চিকেন বার্গার নিলাম, নিয়ে ভাবলাম একটুখানি ইউজটাতেও ঢু দিয়ে আসি, কারণ ইউজটাতেও সেল চলছে। তো গেছিলাম, ইউজটাতে আমার মানে সেরকম আর কি আমার হাতে সময় ছিল না, আমি ভালো করে দেখতে পারিনি। তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আমি নিজেই ভালো করে দেখিনি। তো ইচ্ছা আছে আর একদিন যাব, তখন ভালো করে আমিও দেখবো এবং ভালো করে তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব সোনাকে নেব, নিয়ে সোজা বাড়ি যাব, কারণ সোনার এক্ষুনি ছুটি হয়ে যাবে। ও আর হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে কাল যেহেতু পুজো আছে, তো তার জন্য আমি কিছু ফল কিনবো এবং ঘরের জন্য ফল কিনবো। আর দেখো এই বাচ্চাটা না ধূপ করে পড়ে গেছে, কি মিষ্টি বাচ্চাটা, একদম গাদলা গুদলা, দেখে মনে হচ্ছিল চটকে দিই। তো যাই হোক, আর চটকা চটকি করে লাভ নেই, এখন সোজা বাড়ি চলে যাব সোনাকে নিয়ে। সোনার জন্য সোনার মা কি নিয়ে এসছে, শোনাই শোনাই শোনাই, এই দেখ এই দেখ এই দেখ, কি এটা কেমন? হ্যাঁ, তাহলে কায়দা করছিলিস কেন? সবটা নিয়ে নিলি কেন? কেমন? সোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর বাজার থেকে আজকে দেখো এটা এনেছি খেজুর, আর এই ফলগুলো সব নিয়ে এসেছি, একদম পুরো ফ্রেশ ফ্রেশ ফলগুলো, কি ভালো লাগছে দেখতে। আম এনেছি, পেয়ারা, আপেল, নাশপাতি, আর এই যে কলা। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, তো সেটা তো আর দেখাতে পাচ্ছি না। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আজকে না কমেন্টসের উত্তরগুলো মানে রিপ্লাইগুলো দিতে পারছি না, আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম।
কাজে, তো সেই ব্যস্ততার জন্য এখন 11:30 বাজে। এখন না উত্তরগুলো দিতে গেলে আরও দেরি হবে, আর আমার শরীরটাও আজকে ভালো লাগছে না, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সব কমেন্টস আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। প্রতিটা কমেন্টস ধরে ধরে আমি যেমন উত্তর দিই ঠিক তেমন করে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একজনের কমেন্টসের উত্তর, মানে একজনের কমেন্টসটা আমার এখন একটু বলতে ইচ্ছা করছে যে কুন্ডু, এটা হচ্ছে কি যেন, মিলন কুন্ডু। যাই হোক, আপনি দাদা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাকে বলছি মিলন কুন্ডু দাদা, আপনি এত সুন্দর একটা কমেন্টস করেছেন না আজকে, যে সত্যি আপনি ঠিকই বলেছেন। আসলে কি বলুন তো, ভিডিও দেখে অনেকেই ভিডিও কম বেশি দেখে, কিন্তু যেই পরিমাণে ভিডিও দেখে সেই পরিমাণে কিন্তু সত্যিই কমেন্টস আসে না, আর লাইকও আসে না, আর সাবস্ক্রাইবও কিন্তু এই ভিডিওগুলোতে সেরকম পরিমাণে মানে সাবস্ক্রাইবও হয় না। আর সাবস্ক্রাইব আমার যে ভিডিওতে হয় সেটা না আমরা বুঝতে পারি যে এই ভিডিওটায় পার্টিকুলারলি এই ভিডিওটা সাবস্ক্রাইব হচ্ছে বা ওই ভিডিওটা সাবস্ক্রাইব হচ্ছে। তো যাই হোক, হয়তো তাদের আমার ভিডিও ভালো লাগে না বা কিছু, তার জন্য হয়তো করে না। বাট আপনি যে এত সুন্দর কথাটা বলেছেন যে আপনারা ভিডিও দেখেন অথচ আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না কেন, এটাই বুঝি না প্লিজ। তো আপনার এই কথাটা আমার খুব খুব ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন। আর আমি নতুন ইউটিউবার যেহেতু, তো আস্তে আস্তে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি এবং করব চেষ্টা, যাতে আপনাদের ভালো লাগে। আর আপনারা যদি আমাকে বলতে পারেন কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান, তাহলে আমি সেই ধরনের ভিডিও করতে পারি, ঠিক আছে? তো থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ। আর বাদ বাকি কমেন্টসগুলো আমি পরে পড়ে দেবো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।